माई लुगाई है कि करना ही पड़ा था शादी का। তার বয়স যখন মাত্র 11 বছর, তখন সেই কৈশোর অবস্থাতেই গণধর্ষণের শিকার হয়েছিলেন। রক্তাক্ত গোপনাঙ্গে সংক্রমণ ঘটলে টানা 7 দিন তাকে ফেলে রাখা হয় একটা সংকীর্ণ ঘুপচি ঘরে। দুর্দশাগ্রস্ত এক নিম্নবর্ণের মাল্লা উপজাতির সন্তান হওয়ায় সেই যন্ত্রণাকাতর শৈশবেই তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয় পাশের গ্রামে পুট্টিলাল নামে এক বৃদ্ধ ব্যক্তির সাথে, ভারতীয় 100 টাকার বিনিময়ে। কিন্তু সেখানেও একাধিক পুরুষের দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। চিকেন পক্সে আক্রান্ত হয়ে এক রাতে লুকিয়ে তাঁর নিজের গ্রামে ফিরে আসেন দুর্বল সেই অসুস্থ শরীরে। এরপর একদিন বাবু গুজ্জরের নেতৃত্বে একদল ডাকাত তাঁকে অপহরণ করে নিয়ে চলে যায় দূরে চম্বল নদীর তীরে গভীর জঙ্গলের মাঝে তাদের আস্তানায়। সেখানে তাঁর ওপর শুরু হয় বারংবার গণধর্ষণ, পাশবিক নির্যাতন থেকে শুরু করে বন্দুকের নল যৌনাঙ্গে অথবা মলদ্বারে প্রবেশ করানোর মতো ঘৃণ্য যৌন নিপীড়ন। বেশ কিছুদিন পর অচেতন অবস্থায় তাকে গ্রামের এক প্রান্তে ফেলে দিয়ে চলে যায় দস্যু গুজ্জরের দল। নষ্ট হয়ে যাওয়া সেই ধর্ষিতা দলিত কিশোরীর ঠাঁই হয় উচ্চবর্ণের ঠাকুরদের কুঠিতে। বেপরোয়াভাবে তাকে ঠাকুর সম্প্রদায়ের 11 জন পুরুষ গণধর্ষণ করে। উত্তপ্ত ধাতব দণ্ড নিয়ে বসিয়ে দেয় তাঁর সদ্য বিকশিত কোমল স্তন বৃন্তে। পালিয়ে আসতে গিয়ে ধরা পড়ে গেলে শাস্তি হিসেবে তাকে সম্পূর্ণ নগ্ন করে জনসমক্ষে চাবুক মারতে মারতে গ্রামের উপকণ্ঠে একটা কুয়ো থেকে জল আনতে বাধ্য করা হয়। চরম লাঞ্ছনা, অপমান আর বেদনা পীড়িত দুর্বল শরীরে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। সেই অবস্থাতেই তাকে অস্পৃশ্য ঘোষণা করে পায়ে দড়ি বেঁধে উলঙ্গ পশুর মতো টানতে টানতে গ্রাম ছাড়িয়ে দূরে এক প্রান্তরে ফেলে দিয়ে আসে ঠাকুরদের লেঠেলরা। বিবস্ত্র, রক্তাক্ত, আহত অবস্থায় আধমরা জন্তুর মতো পড়েছিলেন সারাটা রাত। শৈশবকালেই সারা পৃথিবী তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে তিনি গ্রামের পথ ছেড়ে জঙ্গলের পথ বেছে নিয়েছিলেন। দস্যু দলে যোগ দিয়ে স্বেচ্ছায় তাদের যৌন বাসনার নিবৃত্তি করতে থাকলেন। বদলে অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে উঠলেন। হাতে তুলে নিলেন রাইফেল। একদিন বাবু গুজ্জরকে হত্যা করে গড়ে তুললেন নতুন এক ডাকাতিয়া দল। শুরু করলেন লুটপাট, রাহাজানি। গ্রামে গ্রামে হানা দিয়ে ধনী জমিদারদের সম্পদ ছিনিয়ে দরিদ্রদের মাঝে দিলেন বিলিয়ে। ধীরে ধীরে একাধিক দলকে সংগঠিত করে তৈরি করলেন এক বৃহৎ দস্যু দল। আর সেই দলের নেতৃত্ব দিতে শুরু করলেন একজন মায়ের মতো করে। পরিণত হলেন কুখ্যাত এক দস্যু রানীতে, দস্যুরা যার নাম রাখল ফুলন দেবী। এক বিস্মৃত গ্রামের ধুলোমাখা গর্ভ থেকে উঠে এসে যমুনা আর চম্বল নদীর মাঝে ঘন অরণ্যে ঢাকা সেই গভীর গিরিবর্তে জন্ম হলো এক কিংবদন্তির। ক্রোধ এবং ন্যায় বিচারের জন্য তৃষ্ণার্ত এক মহিলার অদম্য হিংস্রতার রক্তে ভেজা সাক্ষ্য নিয়ে তার নাম ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল যুদ্ধের পতাকার মতো উড়ন্ত লাল কাপড় আর বোমাগুলির শব্দে সমগ্র গিরিখাত জুড়ে। বহু বছর পর এক বুক যন্ত্রণা, ক্রোধ আর আক্রোশ নিয়ে ফিরে এসেছিলেন সেই বেহেমাই গ্রামে, যেখানে তাঁর হারিয়ে যাওয়া শৈশবে এক নিষ্ঠুর পৃথিবী তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যেখানে শৃঙ্খলিত অবস্থায় এক নগ্ন ক্ষমাহীন পৃথিবী নৃশংস অবিচারের এক নির্মম গহ্বরে তাঁকে নিক্ষিপ্ত করেছিল।
তাকে বন্দি করে তার প্রস্ফুটিত যৌবনে নারকীয় এক পাশবিক নির্যাতনের পর ক্ষমতাবান যোদ্ধার প্রভুরা একসময়ে যে আবর্জনার স্তূপে টান মেরে তাকে ফেলে দিয়েছিল, পরিত্যক্ত সেই ছাই থেকে জ্বলন্ত ফিনিক্সের মতো তিনি ফিরে এসেছিলেন তার প্রতিটি শিরায় শিরায় প্রতিশোধের চেতনা নিয়ে। বেহেমাই গ্রামে 22 জন উচ্চবর্ণের ঠাকুরকে সারি দিয়ে দাঁড় করিয়ে তাদের পুরুষাঙ্গ কেটে দিয়েছিলেন এবং অবশেষে জনসমক্ষে গুলি করে হত্যা করেছিলেন, যা পরবর্তীকালে ভারতের ইতিহাসে সেই উত্তাল সময়ের রক্তাক্ত পাতায় বেহমাই গণহত্যা নামে কুখ্যাতি লাভ করেছিল। সেই সাথে চম্বল নদীর গিরি উপত্যকা থেকে সারা দেশ জুড়ে অপ্রতিরোধ্যভাবে এক ভয়াবহ ত্রাস ছড়িয়ে পড়েছিল, যার নাম ছিল ফুলন দেবী, দস্যু রানী ফুলন দেবী।